মেরিন একাডেমি ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোন সাবজেক্ট থেকে কত মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শারীরিক যে যোগ্যতা প্রয়োজন সেই সংক্রান্ত বিস্তারিত আগাম তথ্য তোমাদের কাছে তুলে ধরব। আবেদন যোগ্যতা: যে সকল শিক্ষার্থী মেরিন একাডেমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে 22 বছর হতে হবে, অর্থাৎ পুরুষ অথবা মহিলা। গণনা করা হবে 30/11/2026 তারিখ থেকে। যে সকল শিক্ষার্থী এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে আলাদাভাবে 4 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীরা মেরিন একাডেমি 2026-27 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আলাদাভাবে থাকতে হবে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে 3.50 থাকতে হবে এবং আরও থাকতে হবে ইংরেজিতে 3 পয়েন্ট। ইংরেজিতে যে সকল শিক্ষার্থীদের 3 পয়েন্ট থাকবে না তাদেরকে আইএলটিএস পরীক্ষায় সামগ্রিকভাবে 5.5 স্কোর। উচ্চতা: যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে এবং মহিলাদের 5 ফুট 1 ইঞ্চি থাকতে হবে। দৃষ্টিশক্তি: খালি চোখে নটিক্যাল ক্যাডেটদের জন্য অর্থাৎ নটিক্যাল বিভাগে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বা ভর্তি হবে তাদেরকে 6 অথবা 6 থাকতে হবে, আর যারা মেরিন ইঞ্জিনিয়ারিং ক্যাডেটে ভর্তি হবে তাদেরকে থাকতে হবে 6 অথবা। আর হ্যাঁ, ন্যূনতম 60 মিটার একটানা অতিক্রমের সক্ষমতা, সাঁতারের প্রয়োজনীয়তা সক্ষমতা না থাকলে আবেদন করার প্রয়োজন নাই। অর্থাৎ যে সকল শিক্ষার্থী 60 মিটার একটানা সাঁতার কাটতে পারবে তাদেরকে আবেদন করার প্রয়োজন রয়েছে, আর যারা পারবে না তাদেরকে প্রয়োজন নেই। মেরিন একাডেমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। আসন সংখ্যা: সরকারি বেসরকারি মেরিন একাডেমিতে টোটাল 10টি মেরিন একাডেমি রয়েছে, যেখানে সরকারি নৌপরিবহন মন্ত্রণালয় আওতাধীন রয়েছে 5টি। বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, যেখানে পুরুষ শিক্ষার্থীদের জন্য 140টি আসন সংখ্যা রয়েছে, যেখানে নটিক্যালে রয়েছে 70টি, ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 70টি এবং মহিলাদের জন্য রয়েছে 20টি, নটিক্যালে 10টি, ইঞ্জিনিয়ারিংয়ে 10টি। বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা, যেখানে পুরুষ শিক্ষার্থীদের জন্য 36টি আসন সংখ্যা রয়েছে, নটিক্যালে 18টি, ইঞ্জিনিয়ারিংয়ে 18টি। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল, আসন সংখ্যা পুরুষ শিক্ষার্থীদের জন্য রয়েছে 36টি, যেখানে নটিক্যালে 18টি, ইঞ্জিনিয়ারিংয়ে 18টি। বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর, শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীদের জন্য 36টি আসন সংখ্যা রয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট, যেখানে পুরুষ শিক্ষার্থীদের জন্য 36টি আসন সংখ্যা রয়েছে। অর্থাৎ সরকারি আওতাধীন অর্থাৎ নৌপরিবহন মন্ত্রণালয়ে 5টি একাডেমি রয়েছে। আরও রয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠান, যা মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম, যেখানে পুরুষ শিক্ষার্থীদের জন্য 40টি আসন সংখ্যা রয়েছে এবং মহিলা শিক্ষার্থীদের জন্য 6টি আসন সংখ্যা রয়েছে। এবং নৌপরিবহন মন্ত্রণালয় অনুমোদিত বেসরকারি মেরিটাইম অর্থাৎ মেরিন একাডেমি রয়েছে, যেখানে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি পুরুষ শিক্ষার্থীদের জন্য 70টি আসন সংখ্যা রয়েছে। ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি ঢাকা, যেখানে পুরুষ শিক্ষার্থীদের জন্য 40টি আসন সংখ্যা রয়েছে। মাস মেরিন একাডেমি চট্টগ্রাম, যেখানে পুরুষ শিক্ষার্থীদের জন্য 40টি আসন সংখ্যা রয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি ঢাকা, যেখানে পুরুষ শিক্ষার্থীদের জন্য 26টি আসন সংখ্যা রয়েছে। মেইন পয়েন্ট: মেরিন একাডেমি ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পরে চূড়ান্ত নির্বাচন কিভাবে করা হয়? ফার্স্ট অফ অল, লিখিত পরীক্ষায় 100 নম্বরের লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পদার্থবিজ্ঞান থেকে 25 মার্কস, গণিত থেকে 25 মার্কস, ইংরেজি থেকে 25 মার্কস, সাধারণ জ্ঞান থেকে 25 মার্কস। লিখিত পরীক্ষায় 5 নম্বর থাকতে হবে 50 এবং আলাদাভাবে ইংরেজিতে 25 নম্বরের মধ্যে 12.5 অর্থাৎ 12.50 নম্বর পেতে হবে। যে সকল শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারপরে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তারপরে মৌখিক পরীক্ষায়
অংশগ্রহণ করবে। চূড়ান্ত নির্বাচনের পূর্বে প্রার্থীকে মনোবিজ্ঞান মূল্যায়ন, চক্ষু, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং উক্ত পরীক্ষাসমূহ ফি প্রার্থীদের কি বহন করতে হবে। বিশেষ তথ্য: ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন ফি তোমাদের কাছ থেকে নিতে পারে সম্ভাব্য ১,১০০ টাকা। তবে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের আবেদন কার্যক্রম শুরু এবং শেষ হয়ে যাবে। তবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এই বিবেচনায় তোমাদের মেরিন একাডেমি যাদেরকে স্বপ্ন, অর্থাৎ মেরিন হওয়ার যাদের স্বপ্ন, তারা আজ থেকেই ভর্তি প্রস্তুতির জন্য লেগে পড়ো।